২০২৬ সালের ১৫ মার্চের মধ্যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হবে কিনা তা নিয়ে বর্তমানে দেশজুড়ে এক চরম উত্তেজনা ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আমরা জানি যে দেশের নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগেই সরকারি চাকুরিজীবীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের দল ক্ষমতায় আসলে অত্যন্ত দ্রুততার সাথে এবং যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। সেই প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই দেশের লাখ লাখ সরকারি কর্মচারী আশার আলো দেখছিলেন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই যথাসময় বলতে কি ঈদুল ফিতরের আগের সময়টুকুকে বোঝানো হচ্ছে? ১৫ মার্চের মধ্যে কি আদেও সেই কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশ সম্ভব? এই প্রতিবেদনে আমরা সেই সব প্রশ্নের উত্তর এবং সর্বশেষ আপডেটগুলো বিস্তারিতভাবে তুলে ধরব। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে বর্তমান সরকার ইতিবাচক সংকেত দিলেও বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সাম্প্রতি সচিবালয়ে সরকারি কর্মচারী নেতাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকে তিনি জানিয়েছিলেন যে পে স্কেল কার্যকর করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে, তবে এটি সম্পূর্ণ বাস্তবায়ন করতে কিছুটা সময়ের প্রয়োজন। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তিনি সরকারি চাকুরিজীবীদের আশ্বস্ত করে বলেছিলেন যে নতুন নির্বাচিত সরকার অবশ্যই নবম পে স্কেল দেবে এবং এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে তিনি একটি বিশেষ বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, তা হল বিগত অন্তর্বর্তীকালীন সরকার যে কার্যক্রমগুলো বাকি রেখে গিয়েছিল, বর্তমান সরকার সেগুলো আগে পর্যালোচনা করছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়ে গিয়েছিল, যেখানে পে স্কেল বাস্তবায়নের জন্য কত বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন এবং সেই অর্থের সংস্থান কিভাবে করা হবে তার একটি রূপরেখা ছিল। বর্তমান সরকার এখন দেখছে যে যদি একসাথে পুরো পে স্কেল বাস্তবায়ন সম্ভব না হয়, তবে ধাপে ধাপে এটি করা যায় কিনা, যেমন প্রথমে শুধু মূল বেতন বা বেসিক দিয়ে কার্যক্রম শুরু করা যায় কিনা এবং তাতে কত অর্থের প্রয়োজন হবে সেই হিসাব নিকাশ এখন চলছে। এই বিশাল প্রক্রিয়ার জন্য মন্ত্রিপরিষদের একটি আনুষ্ঠানিক বৈঠক এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন যে মন্ত্রিপরিষদে এখনও পে স্কেল নিয়ে কোনো আনুষ্ঠানিক এজেন্ডা বা কার্যক্রম শুরু হয়নি, তবে তিনি ইতিবাচকভাবে বলেছেন যে যখনই মন্ত্রিপরিষদ বৈঠক পূর্ণাঙ্গভাবে শুরু হবে, সেখানে তিনি নিজে পে স্কেল নিয়ে কথা তুলবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে খুব দ্রুত এটি গ্যাজেট আকারে প্রকাশ করা যায়। গত ২৪ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত সেই বৈঠকে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক এবং দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান উপস্থিত ছিলেন। সেখানে জুনায়েদ সাকি স্পষ্ট করে বলেন যে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে প্রতিশ্রুতি দিয়েছেন, তাই কর্মচারীরা অবশ্যই নতুন পে স্কেল পাবেন। তবে বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে তাৎক্ষণিক বাস্তবায়ন কিছুটা কঠিন হতে পারে, তাই তিনি কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান। এখান থেকে একটি বিষয় স্পষ্ট যে বর্তমান সরকারের এই মেয়াদে নবম পে স্কেল বাস্তবায়ন নিশ্চিত হবে, কিন্তু চাকরিজীবীরা যেভাবে চাচ্ছেন যে ১৫ মার্চের মধ্যে বা ঈদে আগেই গ্যাজেট প্রকাশ হোক, সেটি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সরকারি চাকুরিজীবীদের ক্ষোভও কিন্তু অমূলক নয়। ২০১৫ সালের সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল, তারপর দীর্ঘ ১১ বছর পার হয়ে যাওয়াতেও নতুন কোনো পে স্কেল আসেনি। সাধারণত প্রতি ৫ বছর পরপর নতুন পে স্কেল আসার একটি রীতি ছিল। সেই হিসেবে গত এক দশকে অন্তত ২টি পে স্কেল আসার কথা ছিল। যদি প্রতিটি পে স্কেলে বেতন দ্বিগুণ হওয়ার হিসাব করা হয়, তবে আজ বেতন কয়েক গুণ বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কর্মচারীরা এতকাল ধৈর্য ধরেছেন। বর্তমানে একজন নিম্ন গ্রেডের কর্মচারীর পক্ষে ৫ থেকে ৬ জনের পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম যেভাবে আকাশচুম্বী হয়েছে এবং শিক্ষা ও চিকিৎসা ব্যয় কয়েক গুণ বেড়েছে, সেই তুলনায় বেতন মোটেও বাড়েনি। আগে যে পণ্য ৫ টাকায় পাওয়া যেত, এখন তার দাম ১৫ থেকে ২০ টাকা, কিন্তু বেতন সেই অনুপাতে বাড়েনি।
এই অর্থনৈতিক অসঙ্গতির কারণে দেশের মেধাবীরা এখন সরকারি চাকরিতে আসতে চাচ্ছেন না, তারা বেসরকারি প্রতিষ্ঠান বা দেশের বাইরের উন্নত সুযোগ সুবিধার দিকে ঝুঁকে পড়ছেন। এটি দেশের জন্য একটি অশনি সংকেত। মেধাবীদের দেশে ধরে না রাখতে পারলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই নবম পে স্কেলের মাধ্যমে বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। গত ২০২৫ সালের ২৭ জুলাই যে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান, সেই কমিশন ইতিমধ্যেই ২০২৬ সালের ২১ জানুয়ারি সরকারের কাছে তার চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। এখন শুধু সরকারের সদিচ্ছা এবং চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। চাকরিজীবীরা এখন আর শুধু কথায় বিশ্বাস করতে পারছেন না, তারা ইতিমধ্যেই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন। গত ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় সাংসদ মন্ত্রীদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়েছে। আজ ৬ মার্চ পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী প্রায় ১৪ জন মন্ত্রী এবং ৬ জন প্রতিমন্ত্রীর মাধ্যমে এই দাবি প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছেছে। কর্মচারীদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে যে ১৫ মার্চের মধ্যে যদি দৃশ্যমান কোনো অগ্রগতি বা গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া শুরু না হয়, তাহলে তারা তীব্র আন্দোলনের দিকে যাবেন। ঈদের পর অর্থাৎ ২৮ মার্চ বড় ধরনের সংবাদ সম্মেলন করে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেয়া হয়েছে। তারা মনে করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা অনেক ধৈর্য দেখিয়েছেন, কিন্তু এখন পিঠ দেয়ালে ঠেকে গেছে। যদি সরকার কালক্ষেপণ করে, তাহলে রাজপথে নামা ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না। এখন দেখার বিষয় হল, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করে ১৫ মার্চের মধ্যে কোনো চমক দেন কিনা, নাকি কর্মচারীদের এই দাবি রাজপথের আন্দোলনের রূপ নেয়। কর্মচারীদের আশা, সরকার শুধু এটিকে খরচ হিসেবে না দেখে দেশের সার্বিক অর্থনীতিতে গতি আনার একটি মাধ্যম হিসেবে দেখবে এবং দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।